মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা এই গাছটা কি চিনতে পারছো? যারা যারা তো হাঁসখালির আশেপাশে থাকো তারা তো সবাই চিনতে পারছো। কাল ছিল নীলষষ্ঠীর পুজো, আর এই গাছের তলা মানে হাজরা গাছতলা খুবই জাগ্রত, মানে ভীষণ ভীষণ রকম জাগ্রত। এখানে মন ভরে পুজো করলে, ডাকলে বাবাকে, তার মনস্কামনা পূর্ণ করে। তো আমি তো কোনো দিনও আসিনি পুজো করতে এর আগে, এই বছরই আসার ইচ্ছা ছিল খুব, তাও আসতে পারলাম না। আমার সঙ্গে যার আসার কথা ছিল সে বাড়িতে ছিল না, আর আমি একা একা প্রথমবার চিনিও না। কিন্তু বিকালবেলায় আমার শ্বশুরমশাই বললো যে চলো তোমাকে নিয়ে যাই, তুমি নাকি কোনো দিন যাওনি। তো তারপর বাবা আর শাশুড়ি মায়ের সঙ্গে এসেছিলাম। দেখো এখানে বাবা টক দই খাচ্ছে, আর আমি আর আমার শাশুড়ি মা খেয়েছিলাম ঘোল। এই লোকটা না চেনাশোনা, আমাদের বাড়ির ওদিকে দুধ, ঘি, মানে আরও অনেক জিনিস মিষ্টি টিষ্টি তৈরি করে ঘুরে ঘুরে বিক্রি করে। দাদুর কাছ থেকেই আমার শ্বশুর শাশুড়ি সারা বছরের ঘি কিনে রাখে, সেটাই আমরা সারা বছর খাই। এনার হাতের জিনিস খুব ভালো, আর সত্যি মানে ঘোলটা দারুণ ছিল খেতে। তারপর আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম। চামচ ঘুগনি পুরোটা দিল না, তার দাম নিল 15 টাকা, মানে একদমই কম ঘুগনি দিয়েছে। মানে দেখে হচ্ছিল না, কিন্তু মেলায় এসেছি কিছু তো খাবো। তো শ্বশুর শাশুড়ি খেলো ফুচকা, তো শাশুড়ি মা আমাকে একটা দিল, আমি সেখান থেকে খেলাম। তারপর একটা আমুলের আইসক্রিম নিলাম, আইসক্রিমটা দারুণ ছিল খেতে, মানে দেখার থেকে খেতে বেশি টেস্ট ছিল। আইসক্রিমটার দাম বেশি ছিল না, মাত্র 40 টাকা। তারপর আমার শাশুড়ি মাই থালাগুলো দেখছিল কাঠের, ওনার নাকি খুব পছন্দ ছিল, কিন্তু দাম অনেক বলছিল, 600 টাকা করে। আর এই দাম দর করলে হয়তো কমিয়ে দিত, কিন্তু আমরা দাম দর করিনি। তারপরে মেলা ঘুরে ফিরে এই সেফটি পিন কাকুকে দেখতে পেলাম, উনি আমি একটু ভিডিও করছি জন্য একটা হাই করে দিল। তারপর যাচ্ছি বাড়ির দিকে। আজ আসি, দেখাবে নতুন